হাই, আমি পিয়ালি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই বলেন, ঠাকুরকে কি গোটা কাপড় পরানো যায় না? ঠাকুরকে কি কাপড় কেটেই পরাতে হয়? আমি যেমন কাপড় কেটে পরাই, সেরকম গোটা কাপড়ও পরিয়ে থাকি। এই ঠাকুরটাকে পুরো কাপড়টাই আমি গোটা কাপড় পরাচ্ছি। আর এখানে খুব কম পরিমাণে আমি পিন পেরেক ইউজ করার চেষ্টা করেছি। সব ঠাকুরে সেটাই চেষ্টা করি, এটাতেও সেটাই চেষ্টা করেছি। এটা যেহেতু অরিজিনাল বেনারসি, কাপড়টার ওজন কম করে হলেও 1.5 থেকে 2 কেজির ওপরে হবে। এখানে যদি আমি পিন পেরেক না মারি, কাপড়টা কিন্তু নিয়ে যেতে যেতেই খুলে যাবে। আর আমাদের কোনো ঠাকুরই বাড়ির আশেপাশে যায় না। দেখুন, এই কাপড়ের কিন্তু আমি কুচিটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এটা কিন্তু খুলে যাওয়ার চান্স অনেক বেশি আছে। এই ঠাকুরটায় সোনার গয়না পরবে, আমাদের ঠাকুরের গয়নাও পরানো হবে, তার সাথে সোনার গয়নাও পরানো হবে। ঠাকুরের গায়ে মুন্ডমালাটা দেওয়ার সময় অনেক বেশি রিস্ক থাকে কাপড়টা খুলে যাওয়ার। তাই সমস্ত দিকে আমাকে পিন পেরেক দিয়ে সিকিউর না করলে যে কোনো সময় কাপড়টা খুলে যেতে পারে, যে কোনো বিপদের আমরা সম্মুখীন হতে পারি, যে কারণে আমাকে পিন পেরেক ইউজ করতেই হবে। কাপড় পরানোর সময় আমি প্রত্যেকটা কুচি আমি ভীষণ খেয়াল রাখি। ঠাকুরটা অর্ডার হয়েছে কালী পুজোর 3 দিন আগে। 3 দিনের মধ্যেই বাবা ঠাকুরটাকে পুরোপুরি রেডি করেছে। এমন নয় যে আমাদের ঠাকুরের অর্ধেক কাজ হয়, অর্ধেক কাজ হয় না। কাপড় পরানোর আগে আপনারা দেখলেন সম্পূর্ণ গায়ে কিন্তু ঠাকুরের মাটির কাজ করা ছিল। আমি শুধু রঙটা দিইনি এই কারণেই, রঙটা শুকাতে আমার সময় লাগতো আর কাপড়টা পরাতে আমার দেরি হয়ে যেত। আর 4টের পর থেকে রোদ্দুরে তেজটা যেতে একটু কম থাকে, সেই জন্য আমি চেষ্টা করেছি 4টে হাত মুখটাকে খুব সুন্দরভাবে ফিনিশ করে কাপড়টাকে যত তাড়াতাড়ি কমপ্লিট করে অ্যারোড বার্নিশটা দিয়ে দেওয়ার। কেননা বাবা চোখ আঁকবে, আমারও সময় খুব কম হাতে। আমি আমার কম সময়ের মধ্যে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। ঠাকুরটাকে শাড়ি পরিয়ে নিলাম পুরো। আঁচলটায় দেখলাম যে না, হচ্ছে না। এখানে আমি অনেক রকমভাবে আঁচলটাকে গোটা রেখেই চেষ্টা করেছিলাম পরানোর, কিন্তু দেখলাম কোনোভাবে সেটা মানানসই হচ্ছে না, যে কারণে আঁচলটাকে আমার কাটতেই হয়েছে। ক্ষেত্রে আমাকে আঁচলটা যদি আমি পিছন দিকে ছড়িয়ে দিই, সেটা দেখতে আমার অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি আর কোনো রকম কোনো ডিজাইন না করে আমি আঁচলটাকে দুদিকে বরাবর সমানভাবে ছড়িয়ে দিলাম। সেটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আমি চেষ্টা করছিলাম আমার কাজটা যতটা তাড়াতাড়ি কমপ্লিট করার, কেননা আমি কাজ কমপ্লিট করলে আমার বাবা চোখ আঁকতে বসবে। আমি যখন অরিজিনাল শাড়ি পরাই সবসময় চেষ্টা করি ঠাকুরের কাপড়টা যাতে না কাটা হয়, পুরোপুরি গোটাই পরানোর চেষ্টা করি। শুধুমাত্র আঁচলটা আমাকে কাটতেই হয়, সেখানে আমার কিছু করার থাকে না। এরপর দড়া পড়বে, তারপর চুল মালা পড়বে, যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে, সেই চেষ্টাই সবসময় আমি করি। এবার ঠাকুরের উচ্চতার উপর ডিপেন্ড করে যে ঠাকুরের কাপড়টা কাটতে হবে কি হবে না। দেখুন, শাড়ির প্রত্যেকটা কুচি কত সুন্দরভাবে আমি পরিয়েছি। এই যে ঠাকুরটা রেডি হয়ে গেছে, ঠাকুরটা নিতে চলে এসছে আর কি। পিছনটায় দেখুন পুরোপুরি ঢাকা, এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। ঠাকুরটা নিতে চলে এসছে, ঠাকুর সাজসজ্জা হয়ে গেছে, মা চলল নিজের বাড়ি।